নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। তবে রেসিপিটা বানাবো আমি কাতলা মাছ দিয়ে। এখানে কাতলা মাছ নিয়েছি, মাছটা অনেক বড় সাইজেরই ছিল। মাছটাতে আমি এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। আর মাছটার আমি পেটের অংশটাই বেশি নিয়েছি এখানে। আর এপাশে নিয়েছি 4টে শিমলা মরিচ, 2টো পেঁয়াজ আর কয়টা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি খুব মিহি করে কেটে নেব। এদিকে আমি নিয়েছি সর্ষে বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি শিমলা মরিচ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে কেটে নিয়ে আসলাম। এবার আমি মাছটাতে কি করব, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে হাতে ভালো করে মাখাতে হবে যাতে মাছের ভিতরে নুনটা ভালো করে ঢুকে যায়, নুন মশলাগুলো। এবার আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছি সেই সর্ষেটা আমি দিয়ে দিলাম এখানে। তবে সর্ষে বাটাটা আমি সম্পূর্ণটা দেব না, এখানে অনেকটাই আছে সর্ষে বাটা। এখানে আমি 3 ভাগের মতো দিয়ে দিলাম, আর ধরুন 1 ভাগের মতো রয়ে গেছে। সর্ষেটা দেওয়ার পর আমি এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শিমলা মরিচ সেগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে হাতে মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেল আমি একদম কম পরিমাণে দিচ্ছি, 2 চামচ সর্ষের তেল দেব আমি এখানে। কারণ এখানে তেলাক্ত মাছ, মাছে অনেকটা তেল আছে, তার জন্য আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এখন আমি 5 মিনিটের মতো রেখে দেব মাছটাকে এই অবস্থায়। 5 মিনিটের মতো এই অবস্থায় থাকুক, তবে মাছটাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম পেপার। এই যে অ্যালুমিনিয়াম পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যালুমিনিয়ামের পেপারটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। টুকরো করে ছিঁড়ে নেব যাতে একটা মাছের টুকরো এমন আকারেই ছেড়ব যাতে একটা মাছের টুকরো দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে আটকানো যায়। এই যে আমি একটা টুকরো ছিঁড়ে নিয়েছি। এখন আমি কি করব, 1 পিস করে মাছ এখানে দেব, দিয়ে তার সাথে পেঁয়াজ, শিমলা মরিচ আর কাঁচা লঙ্কাগুলোকে সমপরিমাণে দিয়ে দেব, যাতে খাওয়ার সময় ভাতটা মেখে খাওয়া যায় সেইভাবেই দেব। এইভাবে এটাকে উল্টে নিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এভাবে মুড়ে দিয়েছি যাতে এটার সাইড দিয়ে কিছু বের হয়ে যেতে না পারে মশলাগুলো। বাস এইভাবে আমার এই যে একটা হয়ে গেল। এভাবে পরপর আমি সবগুলোকেই করে নেব।
এইভাবে করলে কি হয়, মাছের যে একদম গন্ধটা সম্পূর্ণটাই থেকে যায়। আর আমরা কড়াইতে যখন রান্নাটা করি, যে কোনো রান্নাবান্নায় কড়াইতে যখন করি, সেটা কিন্তু উড়ে চলে যায় গন্ধগুলো। আর এভাবে করলে যতটা না টেস্টি লাগে, কড়াইতে রান্না করলে কিন্তু ততটা টেস্টি হয় না, কারণ এইভাবে করলে কি হয়, ওর গন্ধটা স্বাদ সম্পূর্ণটাই থেকে যায়। এভাবে আমি পরপর সবগুলোকে রেডি করে নিচ্ছি। এই যে আমার প্রায় হয়ে গেছে, আর একটা বাকি আছে। ব্যাস কমপ্লিট আমার সবগুলো এই অ্যালুমিনিয়াম পেপারের মধ্যে ভরা। এবার আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাতে আমি তেল কিছু দেব না, শুকনো কড়াইটার মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে আছে। এবার আমি শুকনো কড়াইটার মধ্যে প্রত্যেকটা মাছের টুকরো আমি এই যে অ্যালুমিনিয়াম পেপারটাতে মুড়ে নিয়েছি, সেই টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি হাই স্টিমে দেব না, মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ হাই স্টিমে দিলে এটা পুড়ে যেতে পারে, বা মাঝখানেরটা হয়ে যাবে, সাইডেরগুলো হবে না। এটা ভাপে আস্তে আস্তে হবে। এবার আমি একটা থাল দিয়ে ভালো করে এটাকে চেপে ঢেকে দেব। ঢেকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 6-7 মিনিট পর আমি আবার উল্টে দেব। আমি একবার একটু উল্টে দিয়েছিলাম, মাঝখানের কয়টাকে সাইডে নিয়ে আসছি, সাইডেরগুলো একটু মাঝখানে দিয়েছি। এই যে এগুলো আমি আগে একবার উল্টে দিয়েছিলাম। এবার আবারও উল্টে দিয়ে আমি আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো, মিডিয়াম ফ্লেমে রেখেই। তবে আমার এই আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অবশ্যই প্রেস করে দেবেন। তবে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তবে এখন আমি এটাকে গ্যাসটা অফ করে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এই গরমেই আমি আর এখন কিছু করব না। এখন 5 মিনিট পর আমি একটা থালে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এবার আমি একটা মাছকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো এখন খুলবো না, একটাকে আমি এই যে থালের মধ্যে নিয়ে নিয়েছি, আমি খুলে দেখিয়ে দিয়েছি কতখানি সুন্দর সিদ্ধ হয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধটা তো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা গন্ধ বের হয়, কারণ ওর গন্ধটা ভিতরেই থেকে যায়। এটা খোলার সাথে সাথে দারুণ একটা সেন্ট বের হয়। এই যে দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাছগুলো। গরম, ভীষণ গরম আছে, আমি হাত দিতে পারছি না। তবে আপনারা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তবে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপি নিয়ে।